2024 সালের জন্য অনলাইনে ভিডিও ইনকাম সার্টিফিকেটের আবেদন সেটা অলরেডি শুরু হয়ে গেছে। অনেকে স্কলারশিপের জন্য বা বিভিন্ন কারণের জন্য ভিডিও ইনকামের প্রয়োজন হয়ে পড়ে। তো কিভাবে বাড়িতে বসে অনলাইনে মোবাইলের সাহায্যে ভিডিও ইনকাম আবেদন করে একদিনেই সেটি অ্যাপ্রুভ হবে তার সম্পূর্ণ প্রসেস ভিডিওতে তুলে ধরছি। ভিডিওটি কন্টিনিউ করো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবে এবং ব্রাউজারে সার্চ বারে এখানে টাইপ করে দিতে হবে ই-ডিস্ট্রিক্ট 2.0 এটা লিখে সার্চ করার পর প্রথমেই একটি অফিসিয়াল ওয়েবসাইট আসবে ই-ডিস্ট্রিক্ট 2.0। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সরাসরি এখান থেকে আসতে পারো। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে কি করবে, সিম্পলি ওপরের দিকে একটি অপশন দেখতে পারবে লগ ইন বা সাইন আপ অপশন। এই অপশনটিতে প্রেস করতে হবে। দেন এই রকম ইন্টারফেসটা এখানে ওপেন হবে। যেহেতু আমরা প্রথম কোনো দিন অ্যাপ্লিকেশন করিনি বা ফ্রেশ ক্যান্ডিডেট, সেই জন্য এখানে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ইন্টারফেসটা ওপেন হবে। তো এখান থেকে সর্বপ্রথম ক্যান্ডিডেটের নাম, তার লাস্ট নেম, তার ইমেল আইডি, একটি মোবাইল নম্বর এবং একটি এখানে ডেট অফ বার্থ দেওয়ার পর যে ইউজার আইডি সেটা এখানে বসিয়ে দিতে হবে সিম্পলি। এবং রেজিস্টার অপশনটি আছে, সেই বাটনটিতে প্রেস করে রেজিস্ট্রেশন করে নিতে হবে মোবাইল নাম্বারটি। এরপর রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আবার সেই পেজটিতে ফেরত আসতে হবে এবং যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই এখানে ইউজার আইডি বা ইমেল আইডি এখানে বসিয়ে দিতে হবে। করার পর নিচে এই যে সংখ্যাগুলো ক্যাপচার কোড ফিল করে সাইন আপ বাটনে প্রেস করতে হবে। পর ওটিপি বাটনটি চলে আসবে, অর্থাৎ মোবাইলে সরাসরি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি ফিল করে সাবমিট বাটনে প্রেস করতে হবে। তারপর একটু ওয়েট করলেই নতুন ইন্টারফেস ওপেন হবে। এখানে আসার পর বাঁদিকে একটি 3 ডট মেনু আছে, সেখানে ক্লিক করে স্কিমস বলে একটি অপশন পাবে। সেই অপশনে ক্লিক করার পর এখানে সার্টিফিকেট বলে আরেকটি অপশন আছে, এই সার্টিফিকেট অপশনটিতে ক্লিক করতে হবে। দেন এখানে অনেকগুলো সার্টিফিকেটের অপশন চলে আসবে। এখান থেকে যেহেতু ভিডিও ইনকাম সার্টিফিকেট আবেদন করব, তাই ইনকাম সার্টিফিকেট একটি অপশন থাকবে, সেই অপশনটি ক্লিক করে এগিয়ে যেতে হবে। তাহলে তোমাদের সামনে ওপেন হবে কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে এখানে আবেদন করার জন্য। প্রথমত তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে, দ্বিতীয়ত তোমাদের একটা ইনকাম সার্টিফিকেট লাগবে, একটি ফটোগ্রাফি লাগবে। এই ইনকাম সার্টিফিকেট কিন্তু গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে আনতে হবে। এছাড়াও অনেক সময় কিন্তু একটা ফিল্ড রিপোর্ট লাগতে পারে এবং এখানে আবেদন করার জন্য কোনো রকম কিন্তু ফিস লাগবে না। এরপর নিচের দিকে অ্যাকসেপ্ট বাটন পাবে, সেই অ্যাকসেপ্ট বাটনটি প্রেস করে এগিয়ে যেতে হবে। তাহলে এই রকম ইন্টারফেসটা ওপেন হবে। এখানে কিছু বেসিক ডিটেলস তোমাকে ফিল করতে হবে। প্রথমে স্যালুটেশনে মিস্টার নাকি মিসেস যে ক্যান্ডিডেট আবেদন করছে সেই হিসাবে তোমাকে বসিয়ে দিতে হবে। এরপর তার ফার্স্ট নেম এখানে ক্যাপিটাল লেটারে লিখে দেবে, দেন তার লাস্ট নেম লিখে দেবে, আর যদি মিডল নেম থাকে তাহলে মিডল নেমটা এন্টার করে দেবে। দেন নিচে ডেট অফ বার্থ অপশন আছে, এখান থেকে ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থ বসিয়ে দেবে। ধরা যাক একটি ডেট অফ বার্থ আমি ডেমো হিসেবে তোমাদের সঙ্গে চুজ করছি, তো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম এবং মাস এবং কত তারিখ সেটা চুজ করে নিলাম। এরপর নিচের দিকে জেন্ডার চুজ করবে, মেল অর ফিমেল। এখানে চুজ করার পর নিচে এখানে দেখতে পারবে তোমার আধার কার্ডের নম্বর যদি থাকে দিয়ে দেবে, যদি না থাকে কোনো প্রবলেম হবে না, এবং একটি ইমেল আইডি এবং একটি মোবাইল নম্বর এন্টার করবে। স্টার মার্কগুলো ম্যান্ডেটরি ফিল করতে হবে। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস চাইবে, তো তোমার এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা তোমার ভিলেজ, পোস্ট, সিটি সমস্ত কিছু এন্টার করবে। এরপর পিনকোডটা দিয়ে দেবে, তোমার কান্ট্রিটা অটোমেটিক চলে আসবে পিনকোডের সঙ্গে সঙ্গে। এরপর তোমার স্টেটটা চুজ করবে ওয়েস্ট বেঙ্গল। এরপর চুজ করার পর তোমার এখান থেকে ডিস্ট্রিক্টটা মেনশন করবে, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আবেদন করছো এবং সাব ডিভিশনটা কী রয়েছে, রুরাল নাকি আরবান। রুরাল হবে যারা গ্রামে বসবাস করে তাদের জন্য রুরাল, যারা শহরে থাকে তাদের জন্য আরবান অপশনটি চুজ করবে। এরপর তোমার ব্লক নাকি মিউনিসিপ্যালিটি সেটা ফিল করবে, আর এগুলো স্টার মার্ক না থাকলে ফিল না করলেও কিন্তু চলবে। এরপর ভিলেজ বা ওয়ার্ড লিখবে, তোমার পোস্ট অফিসটি চুজ করে পুলিশ স্টেশনটা মেনশন করবে। দেন নিচে সেভ অ্যান্ড নেক্সট বাটন অপশন আছে, এই সেভ অ্যান্ড নেক্সট বাটনটি তোমাকে প্রেস করতে হবে। তো এরপর তোমাদের সামনে এই ইন্টারফেসটা ওপেন হবে। তোমার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে সেম অ্যাজ অ্যাড্রেস এই অপশনটি প্রেস করবে। প্রেস করার সঙ্গে সঙ্গে প্রেজেন্ট অ্যাড্রেস অপশনটি প্রেস করবে। দেন তাহলে তুমি যেগুলো ফিল করেছিলে প্রত্যেকটি বিষয় এখানে কিন্তু আবার ইন ডিটেলসে ফিল করা থাকবে, তোমার আর কোনো কিছু এখানে ফিল করতে হবে না।
এরপর নিচের দিকে চলে আসবে অ্যাপ্লিকেন্টসের আদার ডিটেলস চাইবে, অর্থাৎ তুমি যেহেতু আবেদন করছো তুমি মাইনর নাকি স্টুডেন্ট, অর্থাৎ তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো বা মাইনর হয়ে থাকো বা 18 বছরের কম হয়ে থাকো তাহলে এখান থেকে তোমাকে অপশনটি চুজ করে দিতে হবে অ্যাপ্লিকেশন মাইনর নাকি স্টুডেন্ট। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি 18 বছরের নিচে হও তাহলে ইয়েস ক্লিক করবে, আর যদি নো হও তাহলে নোতে ক্লিক করবে। তো এখানে নোতে ক্লিক করে দিলাম। স্পেশাল ক্লাস তো এখান থেকে চুজ করতে হবে তুমি ম্যারিড নাকি আনম্যারিড নাকি আনএমপ্লয়েড, তো চুজ করতে পারো, যেহেতু আনম্যারিড তাই আনম্যারিড আমি চুজ করে দিচ্ছি। তো এটা ক্লিক করার পর নিচে অপশন দেখতে পারবে তোমার ফ্যামিলি ডিটেলস আসে। তো ফ্যামিলি ডিটেলসের এখানে অ্যাড করার জন্য অ্যাড রো বাটন পাবে, এখানে ক্লিক করবে। দেন যেহেতু তুমি ইনকাম করছো না, তোমার প্যারেন্ট বা ফ্যামিলি ইনকাম করছে, তাই তোমার এখানে একজনকে সিলেক্ট করতে হবে তোমার গার্জিয়ানের ইনকাম কত। তো তোমার প্রথমে রিলেশনটা চুজ করে নেবে, তোমার গার্জিয়ানের সঙ্গে তোমার রিলেশন কি, তোমার ফাদার নাকি মাদার নাকি হাজব্যান্ড, সেটা অপশনটা ক্লিক করবে। তো আমি ফাদার চুজ করে দিলাম। এরপর ফাদারের স্যালুটেশন লিখে দেবো এবং ফার্স্ট নেম, এরপর লাস্ট নেমটা এন্টার করে দেবো, মিডিল নেম থাকলে মিডিল নেম এন্টার করবে। দেন ওকে বাটনে প্রেস করে তোমরা কিন্তু অ্যাড করতে পারো। তো অ্যাড করা হয়ে গেলে নিচে সেভ অ্যান্ড নেক্সট বাটনটি পাবে, সেই বাটনটি আবার ক্লিক করে এগিয়ে যাবে। তো এই বাটনে ক্লিক করলে তোমার কিন্তু কমপ্লিটলি সেভ হবে এবং এই পেজটি তোমার সামনে ওপেন হবে। তো এখানে ইনকাম ডিটেলস চাইবে, যেটা ভেরি কেয়ারফুলি তোমরা ফিল করবে, কারণ ইনকাম সার্টিফিকেটের জন্যই কিন্তু স্বামী বিবেকানন্দের স্কলারশিপ অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে মান্থলি ইনকাম অফ অ্যাপ্লিকেন্ট। এখানে কিন্তু বছরে ইনকাম চায়নি, তোমার মান্থলি ইনকাম কত সেটা লিখতে হবে। ধরা যাক কোনো ক্যান্ডিডেটের বছরে ইনকাম 72,000 টাকা, তাহলে সে কিন্তু 5,000 টাকা এখানে মেনশন করবে। অর্থাৎ তুমি কিন্তু এখানে কখনোই 72 বা একবারে বছরের ইনকামটা মেনশন করবে না, তাহলে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কিন্তু 2.5 লক্ষ টাকা পার হয়ে গেলে পারবে না। তারপর রিজন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তুমি কেন অ্যাপ্লিকেশন করছো, সেটা যদি স্কলারশিপের জন্য হয়ে থাকে তাহলে আদার অপশনটি চুজ করবে। চুজ করার পর রিজন ফর আদার অ্যাপ্লিকেশন, তো তোমাকে এখানে কি লিখতে হবে, সিম্পলি এখানে মেনশন করবে স্কলারশিপ। তো এখানে স্কলারশিপ লিখে নিচে সার্চ বাটনে প্রেস করবে। তো এখানে আমি লিখে দিয়েছি, তো সেভ বাটনে প্রেস করব। সেভ বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এই ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছ এইরকম ইন্টারফেসটা, নিচে প্রিভিউ বাটন পাবে, এই প্রিভিউ বাটনে প্রেস করে দেবে। দেন তুমি যেগুলো ফিল করেছো সেগুলো কিন্তু তোমার পিডিএফ আকারে ওপেন হবে। তুমি যদি পিডিএফটি দেখতে চাও তাহলে ওপেন বাটনটি প্রেস করবে, তাহলে তুমি কিন্তু সম্পূর্ণ তুমি যেগুলো ফিল করেছো সেগুলো কিন্তু তুমি দেখে নিতে পারবে। তো আমি দেখতে চাইছি না বর্তমানে, আমি ডাউনলোড করে নিলাম, এটা থাক। তো এবার আমি কি করব, এখান থেকে বেরিয়ে এসে নিচে সাবমিট বাটন বলে একটি অপশন পাবে, এই সাবমিট বাটনে তোমরা প্রেস করে দেবে। সাবমিট বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে এই রকম ইন্টারফেসটা ওপেন হবে, যেখানে তোমার ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে কি কি ডকুমেন্টস লাগছে, প্রথমত তোমার ম্যাক্সিমাম সাইজ বলেছে 150 কেবির একটি ফাইল লাগবে, যেটা জেপিজে বা পিএনজি ফাইল। এরপর তোমার ফটোগ্রাফি লাগবে 1024 কেবির মধ্যে হলে হবে। এরপর তোমার হচ্ছে ইনকাম বা প্যারেন্ট ইনকাম সার্টিফিকেট লাগবে, যেটা 150 কেবির মধ্যে হতে হবে, যেটা জেপিজে বা পিএনজি ফাইল হতে হবে। এবং নিচে একটি অপশন, এখানে জেপিজি বা পিএনজি প্রত্যেকটি ফাইলে কিন্তু হতে হবে। এরপর এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু আপলোড করতে হবে। যারা জানো না কিভাবে ডকুমেন্টসগুলিকে কেবিতে কনভার্ট করে, এর জন্য ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো এখান থেকে আমি আমার একটি ডকুমেন্ট চুজ করব যেটি আমি আপলোড করতে চাইছি। তো ড্রাইভিং লাইসেন্স চুজ করতে পারো, তো তুমি তোমার ইচ্ছা মতো চুজ করবে। চুজ করার পর এখানে অ্যাটাচ ফাইল অপশন পাবে, এই অ্যাটাচ ফাইলে ক্লিক করবে। দেন কোথায় তোমার ফাইলটি রয়েছে বা ফটোটি রয়েছে সেখান থেকে আপলোড করে দেবে। আর নিচে একটি অপশন দেখতে পারবে আদার রিলেভেন্ট ডকুমেন্টস। তো অনেক ক্ষেত্রে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেয় ফিল্ড রিপোর্টের অভাবে, তাই অবশ্যই তোমরা কিন্তু পঞ্চায়েত থেকে একটা ফিল্ড রিপোর্ট নিয়ে নেবে, তো সেটা কিন্তু এখানে আপলোড করে দেবে। এরপর সমস্ত কিছু আপলোড হয়ে গেলে নিচে আই অ্যাকসেপ্ট একটি বাটন পাবে, এই অ্যাকসেপ্ট বাটনটিতে প্রেস করে নিচের দিকে চলে আসবে এবং এখানে সমস্ত কিছু ডকুমেন্টস আপলোড হওয়ার পর নিচে সেভ বাটনটি পাবে, সেই সেভ বাটনটি তোমাকে ক্লিক করতে হবে। তো এইভাবে ক্লিক করার পর নিচে আবার চলে আসবে সাবমিট বাটন, এবার হচ্ছে তোমার ফাইনাল সাবমিট করতে হবে। তো এই সাবমিট বাটনে ক্লিক করলেই ব্যাস তোমার অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন করার পর তুমি কি করবে, কয়েকদিন ওয়েট করবে, 1 থেকে 2 দিনের মাথায় তোমার মোবাইলে একটি SMS দেবে। আর যদি না দেয় তাহলে অ্যাপ্লিকেশন করার পর তোমার যে AI নাম্বার রয়েছে সেটার দ্বারা তুমি ট্র্যাক অ্যাপ্লিকেশন এখানে অপশন পাবে,
ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে তোমার অ্যাপ্লিকেশনটি ট্র্যাক করে নেবে, তাহলে তোমার অ্যাপ্লিকেশনটি দেখাবে পেন্ডিং নাকি অ্যাপ্রুভ। আর তোমাদের যদি ইমিডিয়েটলি 1 থেকে 2 দিনের মধ্যে ভিডিও ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয়, তাহলে অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট নিয়ে তোমরা সরাসরি তোমাদের ভিডিও অফিসে চলে যাবে এবং সেখান থেকে কিন্তু সরাসরি অফলাইনে সিগনেচার আনতে পারবে। তো এটাই ছিল গোটা প্রসেস। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।